ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী লাগাতার হামলায় নতুন করে রক্তাক্ত হল গাজা নগরী। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ভয়াবহ বোমাবর্ষণে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন মানবিক সহায়তার খোঁজে বের হওয়া সাধারণ মানুষ, যাদের জীবন থেমে গেছে ত্রাণের অপেক্ষায়। এছাড়া অনাহার ও অপুষ্টির কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন শিশু। এই মৃত্যুর মিছিল শুধু সংখ্যায় নয়, মানবিক বিপর্যয়ের গভীরতাতেও ভয়াবহ। গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে চালানো তীব্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপেছে নগরের প্রতিটি কোণ। ইসরায়েলি সেনাবাহিনী গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এটি উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই অভিযানে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে এবং বিপুল সংখ্যক মানুষ আবারও বাস্তুচ্যুত হবেন।